আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ফাইনালি আমরা চলে যাচ্ছি স্বপ্নকুটিরে ঈদ করার জন্য। এটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি। সকালে নামাজ পড়েই আমরা রওনা দিয়েছি। বাইরে তখন অনেক কুয়াশা। চারপাশে নীরব নিস্তব্ধ। আমরা যাচ্ছি স্বপ্নকুটিরে ঈদ করতে, ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিতে। এই সময়টা আমাদের জন্য ভীষণ আনন্দের। কখন বাড়ি আসবো, কখন সবাই মিলে একসাথে আনন্দ করব, এই সময়টার অপেক্ষায় থাকি আমরা। কোনো কষ্ট মনে হয় না। কাজ করতেও কষ্ট হয় না। ছুটে চলে আসি স্বপ্নকুটিরে। ধান গাছের উপর শিশির জমে আছে। শিশিরগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে যখন ঢুকি, এই বুঝি মনে হয় চলে এলাম। বাড়িতে এসেই ঘরে ঢুকেই কাজকর্ম শুরু হয়ে গেছে। সবকিছু শহর থেকে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া এখানে এসে কোনো বাজারই করতে চায় না। তাই প্যাকেট পোটলা করে সবকিছু নিয়ে এসেছি। রোজা ২০ টার পর থেকে মাথা ঠান্ডা রেখে একটা করে সবকিছু প্যাকেট করতে হয়। কারণ আমার স্বামী একটু রাগী মানুষ। কোনো কিছু ১৯-২০ হলেই রেগে একেবারে আগুন হয়ে যাবে। তাই সবকিছু গুছিয়ে আনতে হয়। সবকিছু গুছিয়ে আনছি। এরপরে রান্না করছি শুটকি দিয়ে বেগুন। এখানে আসলে রান্না করতে বা কাজ করতে কষ্ট হয় না। এদিক দিয়ে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে। বাজার থেকে আসার সময় ছোট্ট মিষ্টি কুমড়া নিয়ে এসেছে। মিষ্টি কুমড়ার বাবু। এগুলো দেশি পুদিনা পাতা, ধনেপাতা, পুদিনা পাতাগুলোর স্মেলটাই অন্যরকম। আমার শুটকি দিয়ে বেগুন রান্না হয়ে গেছে। ভীষণ সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার এখানে ভাবিদেরকে ইফতার করতে বলেছি। তাই আমি একা রোল ভেজে নিচ্ছি। ছোট্ট একটা ফ্রিজ কেনা হয়েছে। আমাদের স্বপ্ন পূরণ। ছোট্ট করে একটু করে ফ্রিজটা কিনেছি। এই গল্পটা অনেক লম্বা। অন্য কোনো একদিন এই ফ্রিজ কেনার গল্পটা না হয় শেয়ার করব। সংসার গোছাতে হলে, সংসার সাজাতে হলে দুজনের যৌথ প্রচেষ্টা লাগে। তিল করে একটু করে স্বপ্নগুলোকে সাজিয়েছি আমরা। একটু করে টাকা জমিয়ে স্বপ্নগুলো পূরণ করেছি। এই স্বপ্নটা পূরণ করতে অনেকটা সময় লেগেছে। এবার নিয়ে আমার ৫ম ঈদ স্বপ্নকুটিরে। একটু করে স্বপ্নকুটিরের প্রতিটা জিনিস আমরা জোগাড় করেছি। স্বপ্নকুটিরের প্রতিটা জিনিস গোছাতে আমাদের অনেকটা সময় লেগেছে। অনেকটা ত্যাগ, অনেক কিছু জীবন থেকে বাদ দিয়েছি এই স্বপ্নগুলো পূরণ করার জন্য। আলহামদুলিল্লাহ, দুজনের যৌথ প্রচেষ্টায় পেরেছি। ছোট্ট একটা ফ্রিজ নিয়েছি স্বপ্নকুটিরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া। এভাবে ছোট্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দেওয়ার জন্য। আল্লাহর দয়া না থাকলে এসব করা আসলেই সম্ভব হতো না। যেহেতু আমার এখানে সবাই ইফতার করেছে, সবাই মিলে ইফতার আয়োজন ছিল এখানে। মন আর মিম এখানে নামাজ পড়ছে। আমার রান্নাঘরের পাশে আমি আসার পর থেকে এই বিড়ালটা আমাকে পাহারা দেয়। ভাবি আমার রান্নাঘরের পেছনে মিষ্টি কুমড়ার লতা লাগিয়েছে। এখান থেকে ছিঁড়ে টুকটুক করে মিষ্টি কুমড়া পাতা খেতে পারবো। তারপর বেগুন গাছের একটা বেগুনও ছিঁড়ে আমার জন্য রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।